কওমি হুজুররা জামাত শিবিরের সাথে সত্যের মাপকাঠি কিংবা মওদুদি মতবাদ নিয়ে এলমি বিতর্কে না পেরে এখন আইনি পদক্ষেপের হুমকি দিচ্ছে। তারা নাকি লিগ্যাল নোটিশ প্রদান করবে, মানে উকিল নোটিশ পাঠাবে। দ্যাট মিন্স উকিল নোটিশের জবাব সন্তোষজনক না হলে জামাত শিবির যদি সত্যের মাপকাঠি বিতর্কে পিছু না হটে তাহলে জামাত শিবিরের বিরুদ্ধে মামলা করবে। উকিল নোটিশের ভাবার্থ তো এটাই, সেটাই তারা করতে চাচ্ছে। দর্শক, বিষয়টা একটু বিশ্লেষণ করা জরুরি। আসলে কি ঘটতে যাচ্ছে, নেপথ্যের কারণ কি, যেটা ইতিহাসে ঘটেনি, বিশেষ করে কওমিদের পক্ষ থেকে, জামাত শিবিরের পক্ষ থেকে ঘটেছে। যেহেতু জামাত শিবির এখানে মজলুম, তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়, এ কারণে তারা আদালতে গিয়েছে, মামলা করেছে, কওমি হুজুরের ক্ষমাও চেয়েছে, জরিমানাও দিয়েছে, এরকম ঘটনা আছে। কিন্তু কওমিদের পক্ষ থেকে মাওলানা মওদুদি বা মওদুদির আকিদা বা মেয়ারে হক বা নানান বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কেউ, এটা আমার জানা নেই, এটা হয়নি। কিন্তু এখন কওমিদের পক্ষ থেকে আদালতে যাওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে। কেনই বা এই সময়ে এতদিন পর এসে তারা জামাত শিবিরের বিরুদ্ধে মামলা করার কথা বলছে? কি ঘটতে পারে, এর রহস্য কি? দর্শক, এই বিষয়টা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং অতীব জরুরি। প্রথমে যেটা বলতে চাই, এটা একেবারে সিম্পল ক্যালকুলেশন, যে কেউ বুঝে যে আপনি যখন এলমি বিতর্কে পরাজিত হবেন অথবা পারবেন না, তখনই কিন্তু আপনি অন্য ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন। সেটাই করছে, সেই ইঙ্গিতই দিচ্ছে। ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেবের একটা ফেসবুক পোস্ট আপনাদেরকে একটু শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটা কি। তারপরে এটা নেপথ্যের কারণ বিশ্লেষণ করার চেষ্টা করবে এবং এর ফলাফল কী হতে পারে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করবে এবং সংক্ষিপ্ত কিছু জবাব দিব। আবুল কালাম আজাদ বাশার লিখেছেন, মোহতারাম মাওলানা ইয়াহিয়া মাহমুদ হুজুর সমীপে। ইয়াহিয়া মাহমুদ নামের একজন কওমি বা দেওবন্দি হুজুর আছে, বাংলাদেশে ওই রকম পরিচিত বা জনপ্রিয় না, তবে তিনিও ওই বিতর্কিত কথা বলেন। তার পরিচয় কি? তিনি চরমনের মুরিদ। তাকে আমি চিনি প্রথম কামালউদ্দিন জাফরি সম্পর্কে নেতিবাচক কথা বলেছিলেন, আমি তার প্রতিবাদ করেছিলাম। তো তিনি চরমনাই অঙ্গনে মোটামুটি গুরুত্বপূর্ণ হুজুর হিসেবে পরিচিত। এমনি জাতীয়ভাবে পরিচিতি বা গ্রহণযোগ্যতা ওরকম কিছুই নাই, তার চাইতে রেজাউল করিম আবরারদের পরিচিতি অনেক বেশি। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ, আপনি আমাদের ওস্তাদ তুল্য আলেম, আপনার কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি। আপনি আজকের লাইভে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো ধরনের বেয়াদবি সহ্য করা হবে না। মুহতারাম, কোনো উম্মাত কি তার নিজের নবী ও নবীর সাহাবিগণের শানে বেয়াদবি করতে পারে? দুইটা বিষয়। ইয়াহিয়া মাহমুদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা আমি কখনো করি না। তিনি তো চরমনের মুরিদ, তিনি তো একটা পক্ষ এবং তিনি বিদ্বেষ পোষণ করেন। এবং আরও এক্সক্লুসিভ কিছু কথা বলবো, তিনি কার দালাল সেটাও আমি বলবো একটু পরে। অতএব তার কাছ থেকে দায়িত্বশীল আচরণ আমি মোটেই আশা করি না, এবং তিনি অতীতে কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন এরকম কোনো এক্সাম্পল নেই, অথবা তিনি উম্মার কোনো গুরুত্বপূর্ণ আলেম সিনিয়রিটি রোল প্লে করেছেন এরকম কোনো প্রমাণ বা কোনো হিস্ট্রি পাওয়া যায় না। অতএব তার কাছ থেকে স্পেশালি কোনো দায়িত্বশীল আচরণ আশা করা মানে এটা একেবারেই অগ্রহণযোগ্য কথা। দায়িত্বশীল আচরণ কওমি আলেমদের কাছ থেকে আশা করত যতদিন খতিব ওবায়দুল হক জীবিত ছিলেন তার কাছ থেকে, এমনকি শাইখুল হাদিস আল্লামা আইজুল হক, তার কাছ থেকেও অনেক দায়িত্বশীল আচরণ অনেকে আশা করত এবং দায়িত্বশীল ভূমিকা তারা পালন করেছেন অনেক ক্ষেত্রে। মাওলানা মহিউদ্দিন খান অনেক ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, তাদের কাছ থেকে অনেকেই আশা করত। আল্লামা জুনায়েদ বাবুনগরীর কাছ থেকেও অনেকে অনেক কিছু আশা করত, এমনকি নূর হোসেন কাশিমির কাছ থেকেও অনেকে অনেক কিছু আশা করত। কিন্তু হু ইজ ইয়াহিয়া মাহমুদ? তাকে তো আমরা চিনিই না, হি ইজ আননোন ফিগার। যাই হোক, এখন দেখেন এটা একটা তারা যে কত বড় দালাল এবং কত বড় ফেতনাবাজ তার প্রমাণ হচ্ছে উম্মার সংখ্যাগরিষ্ঠকে বিশ্ববাসীর সামনে, ইহুদি খ্রিস্টানদের সামনে নবী এবং সাহাবী বিদ্বেষী হিসেবে প্রমাণ করার চেষ্টা করে। এভাবে ইসলামকে খাটো করে, ইসলামের নবীকে খাটো করে। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় দল কি? চোখ বুঝে যে কোনো মানুষই বলবে যে জামাত শিবির। তো জামাত শিবির নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী, এর মানে কি? অধিকাংশ মুসলমান সবচেয়ে বড় দল নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী। এই সব তথ্য প্রচার করলে ইহুদি খ্রিস্টানরা কীভাবে বুঝতে পারছেন কিভাবে ইসলামকে খাটো করছে, কিভাবে নবীকে, আল্লাহর রাসূলের সাহাবীদেরকে এই হুজুররা ছোট করছে? বুঝে করুক বা না বুঝে করুক, আশা করি বুঝাতে পেরেছি।
মোহতারাম, বিতর্ক চলছিল সত্যের মাপকাঠি প্রসঙ্গে। এটা তো ইলমি আলোচনা না, এখানে এটা আসলে সত্যের মাপকাঠি একটা আকীদাগত রাজনৈতিক বিরোধ, আমি এভাবে বলি। এ বিষয়ে দলিল আদিল্লা দিয়ে কথা হবে, এটাই স্বাভাবিক রীতি। হয়তো পরস্পর মুজাকারা ও মুনাকাশার পর আমরা আবার এ বিষয়ে ঐক্যমতও পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। আপনি তো আমাদের মুরব্বী হিসাবে আমাকে, হামজা ভাইকে, মাওলানা আবরার ভাই ও আরিফ বিন হাবিব ভাইয়ের সাথে বসানোর উদ্যোগ নিতে পারতেন, যার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। না, এটা তিনি তো চরমনের মুরিদ, তিনি তো আবরারুল হক, ওই যে রেজাল্ট করিম আবরারদের মুরিদ, তাদের ফুটপ্রিন্ট ফলো করেন। অতএব তিনি এই দায়িত্বশীল আচরণ কেন করবেন? কিন্তু আপনি লাইভে এসে বললেন আইনি নোটিশ পাঠাবেন। এই আইনি নোটিশের কথা বলছেন, মানে এই ধরনের এই ইয়াহিয়া মাহমুদ না এইসব কি নাম, এই হুজুররা যে আসলে তাদের যে কোনো মানে জ্ঞান বলতে কিছু নাই, দুনিয়াবি জ্ঞান যে একেবারেই শূন্যের কোঠায়, যা মন চায় তা বলে, কি বলে কেন বলে তারা কিছুই জানে না। তার প্রমাণ হচ্ছে আইনি নোটিশের কথা বলা। দর্শক, আইনের ছাত্র হিসেবে আমি বলতে চাই, এই ধরনের বিতর্কের ক্ষেত্রে আইনি নোটিশ একেবারে হাস্যকর। এই ধরনের বিতর্কের ক্ষেত্রে কোনো লিগ্যাল গ্রাউন্ড প্রতিপক্ষকে অভিযুক্ত করার মতো নেই, এবং এ ধরনের কোনো প্রেসিডেন্সও কোনো আদালতে নেই, বরং এর উল্টো প্রেসিডেন্স আছে। এ ধরনের অপবাদ মাওলানা মওদুদির বিরুদ্ধে দেওয়ার কারণে জরিমানা, ক্ষমা চাইতে বাধ্য করার প্রেসিডেন্স আছে। প্রেসিডেন্স কি, এগুলো তো আর তারা বুঝবে না, যারা আইনের ছাত্র তারা বুঝবেন। বাংলায় বলি নজির আছে। অতএব আপনি লিগ্যাল নোটিশ পাঠাবেন, এই হুজুর কি জানে যে লিগ্যাল নোটিশ কি? আমার মনে হয় না যে তিনি এগুলো বুঝেন। লিগ্যাল নোটিশ এটা মামলার একটা পূর্ব পদক্ষেপ, যে আপনি মামলা করবেন যদি বিবাদী ক্ষমা না চায় অথবা আপনার দাবি পূরণ না করে অথবা সমঝোতা না আসে, তাহলে আপনি মামলা করবেন। এখন মামলা করার একটা লিগ্যাল গ্রাউন্ড থাকলে সেটার ক্ষেত্রে না লিগ্যাল নোটিশ দেওয়া যায়। আপনি কি অভিযোগে কার বিরুদ্ধে মামলা করবেন, কাকে বিবাদী করবেন? বাদী তো ধরলাম ইয়াহিয়া মাহমুদ হবেন, আর জামাত শিবিরের সাথে আইনি লড়াই করতে চান, এটা একেবারে হাস্যকর। এগুলো কিছুই না দর্শক, আসলে এখানে আইনি নোটিশের কোনো ভিত্তি বা এগুলো কিছুই নাই। তবে তিনি এই কথাটা কেন বলেছেন, এই কথা বলার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তিনি এগুলো চরমোনাইয়ের পার্ট হিসেবে বলেছেন, এরা আওয়ামী লীগের দালাল। কারণ যখন চরমোনাই জামাত আহলে হাদিস মোটামুটি কাছাকাছি আসছিল, ঠিক সেই মুহূর্তে এই মওদুদিবাদ বিতর্ক সামনে আনা হয়েছে সরকারের অ্যাসাইনমেন্ট অনুযায়ী, যাতে আলেম ওলামারা ঐক্যবদ্ধ হতে না পারে, সরকার তাদের এজেন্ডাগুলো যেন সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে। এবং এই আইনি পদক্ষেপ, ইলমি বিতর্কে এগুলো এইসব কথা বললে বা যদি উকিল নোটিশ ভুলে পাঠায়ও, ভ্যালু থাকুক আর না থাকুক, উকিল নোটিশ পাঠাতে তো আর কোনো সমস্যা নেই। একটা সিল টিল মেরে একজন আইনজীবীকে কিছু টাকা পয়সা দিলেই সে পাঠিয়ে দিবে, তার কার্যকারিতা থাকুক বা না থাকুক। এটা যদি পাঠাও, এর কোনো ইম্প্যাক্ট থাকুক বা না থাকুক, এর লিগাল ইম্প্যাক্ট না থাকলেও একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে। এই চরমোনাই বা এই দেওবন্দি কওমি হুজুরদের সাথে জামাত শিবিরের একটা মারাত্মক দূরত্ব তৈরি হবে, জামাত শিবিরের লোকজন মারাত্মক ক্ষুব্ধ হবে, ঐক্যের পথ স্থায়ীভাবে আটকে যাবে, কাছাকাছি আসার রাস্তা বন্ধ হয়ে যাবে, ইসলামপন্থীদের মধ্যে বিভেদ, হানাহানি, ফতোয়াবাজি এটা বাড়তে থাকবে এবং সেটা রাজনৈতিক বিভেদের রূপ নেবে। তো এইটা সরকারের পক্ষ থেকে তাকে হয়তো বা শিখিয়ে দিয়ে, তিনি তো আসলে ওই অর্ধশিক্ষিত হুজুর, লিগ্যাল নোটিশ এগুলো তো বুঝেন না, তাকে হয়তো বা কেউ বুঝেছে একটা কথা বলেন যাতে প্রতিপক্ষ ক্ষুব্ধ হয়, দূরত্ব আরও বাড়ুক। আমার মনে হয় যে সরকারি দালালির অংশ হিসেবে বা সরকারের প্রেসক্রিপশনে এ কথা বলেছেন, মনের মাধুরী মিশিয়ে প্রতিপক্ষ বানাচ্ছেন, যেখানে সাহাবী বিদ্বেষী নবী বিদ্বেষী কেউ থাকার প্রশ্নই আসে না, সেখানে তার মনের মাধুরী মিশিয়ে একটা পক্ষকে, জামাত শিবিরকে সাহাবী বিদ্বেষী নবী বিদ্বেষী বানিয়ে দিয়েছেন, আবার তার ভিত্তিতে লিগ্যাল নোটিশ দিতে চান। মানে আইন আদালত কি তার বাপ দাদার ওই দেওবন্দি আকাবিরদের সম্পত্তি, যা বলবে সেভাবে চলবে? এত সহজ নয়। যাই হোক দর্শক, এটার কোনো লিগ্যাল ইম্প্যাক্ট নাই, আইনি কোনো ভ্যালু নাই এই লিগ্যাল নোটিশের কথা বলার। তবে ওই সরকারি দালাল, মানে এই বিষয়টা মোটামুটি স্পষ্ট হয়। তো এভাবে আরও হুমকি দমকি দিচ্ছেন। এই আমি দেখলাম যে হাফিজুর রহমান সিদ্দিকী তিনিও বলছেন যে সহ্য করা হবে না। আবার আলী হাসান ওসামা বলছেন প্রয়োজনে জীবন দেওয়া হবে সাহাবী বিদ্বেষীদের বিরুদ্ধে, সাহাবীদের মান সম্মান রক্ষা করার ক্ষেত্রে। মানে আসলে সাহাবীদের বিরুদ্ধে কেউ কিছু বলছে না, জাস্ট সত্যের মাপকাঠি এই বিতর্ক। যারা সত্যের মাপকাঠি সাহাবীদেরকে মানে না, তারাও সাহাবীদেরকে সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ বলে, সমস্ত সাহাবীদেরকে জান্নাতি বলে, সর্বোচ্চ সম্মান করে, এই ঘোষণা তারা দেয়। সাহাবীদের সম্মান বিষয়ে তারা কেতাব রচনা করে প্রচার করছে এই মুহূর্তেও, আর তাদেরকে বলছে সাহাবী বিদ্বেষী। তো এগুলো সব পলিটিক্যাল,
রাজনৈতিক, এগুলো সরকারের যে অ্যাসাইনমেন্ট উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করে দেওয়ার, সে অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করছেন ইয়াহিয়া মাহমুদ। এটাই হচ্ছে জবাব। এর আলাদা কোনো ভ্যালু আছে বলে এইসব ইয়াহিয়া মাহমুদ না কোন হুজুর মুজুর কি বলছে, এগুলোতে আলাদা কোনো গুরুত্ব দেওয়ার কোনো দিক আছে বলে আমি মনে করি না।